রান্না বলে কাজ ঠিক আছে এই মেয়ে তোমরা তাড়াতাড়ি কাটো না আর তাড়াতাড়ি করে কাটো তোমাকে লেখা না মুরগি রান্না করেছে থাকবে না থাকবে না চাষা পোতার কাছে কেটে পালাইতেছে এই কথা এমনই আব্বার আর ভেজানো করি এটা শুনো যা কথা কাছে কাটছো তোমাকে ছেড়ে আমি কি নিয়ে আমার আব্বাই যখন ছোট ছিল আমার দাদার কোলে বসে বসে নিজের হাতে তাল গাছ লাগাইছে আপনার তো তখন জন্মই হয় না নিজের হাতে তাল গাছ লাগাইছে তো কি হয়েছে জায়গা জমি ভাগ হয়ে গেছে এই তাল গাছের নাম কোন জায়গায় পড়ছে আমরা এই তাল গাছ দিয়ে যা খুশি তাই করি এই আপনারা খারাপ আছেন কেন কাকা দেন কাজ শুরু করেন এই তুই কি করলি হ্যাঁ নাক টিপ দিলে তো তোর দুধ বাড়িয়ে দেবে এখন হ্যাঁ আর তুই আমাকে কি করলি হাত টিপে ভেঙে দিবি হ্যাঁ তুই কাছে আয় মদত তুলে এমন আছাড় দিব তোর নারী ভুড়ি সব বাড়িয়ে দেবো কাকে এসে টোকরা এসে খাইবো আয় না আয় আমার পোড়াদের মাথায় তুলে আছাড় মারবা আর আমি সাথে দেখো হ্যাঁ কি দেখবা আসুন সব বাইরে একটা বাঁচি দেবো আপনি আমার মায়ের চলছে না আমাকে উপর বাঁচবো হ্যাঁ উপরে বাঁচবো তাও দেখছেন একদম কলাই দিয়ে দিবি বলি তুই ওরা তো বড় সাহস আমার মার মাথায় দাও দিয়ে খুব দিবি চাচা এখনো সময় আছে আপনার বউ আর মাইয়া গুলো নিয়ে এখান থেকে যান তাহলে কিন্তু রক্তের বন্যা বসা দেবো মাথায় কিন্তু রক্ত চেপে গেছে রক্তের বন্যাকে রক্তের সাগর বাসা দিল এই গাছ অক্ষয় কাটো এইটা না বলে এই এই আমিও দেখতে চাই সব গায়ে কয়টা মাথা আছে একটাই আছে মারলে দেখতে দাও ও কেন বেড়া দিতেছি বুঝছ না তোরা জোর করে আমার তাল গাছ খাইতে বলাবি আর আমরা কি চাই দেখো আমাকে বাথরুমে ভিতরে যায় বসে বেশি কি রে তোরা বলে শান্তিতে খাইতে দাস না শান্তিতে ঘুমাইতে দাস না তখন শান্তিতে বাথরুম করুন সেটাও কি করতে দিবি না না দেবো না কারণ জায়গা তুমি সব ভাগ হয়ে গেছে আপনার ভাগের জায়গার মধ্যে তাও সব হয়েছে দেন না এই বাথরুম করছে আমাকে জায়গার মধ্যে আমাকে বাথরুম আপনার ব্যবহার করতে দেবো না জানি গেছি ভালোই ভালোই রান্নাঘর থেকে বেরিয়ে যা রান্নাঘর তোর বাথরুম নাকি তুই কইলি আর বাড়িতে যাবো শাসি রান্নাঘর আমার মায়ের কপি হইতে পারে কিন্তু এই রান্নাঘর আমার কপি রান্নাঘর আপনি রাখতে পারবেন না একদম ফালতু কথা বলবি না আমি এই রান্নাঘরে রান্না করতে পারবো না কেন আরে বাবা রে বাবা বুঝলে গেছে দিছেন না বেড়া দিছেন না আর করছেন না বাড়িটা এখন আমাকে বাড়ির মধ্যে রান্না করতে আপনাকে বাড়ির মধ্যে পড়ে নাই আপনার এনে রান্না করতে পারবেন না তাড়াতাড়ি আনতে পড়ে না কিন্তু আমার আম্মা আপনার ঘাট ধাক্কা দিয়ে আনতে বাইর করতে পারছো কত বড় শহর তোর মায় আমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করবো অবশ্যই বাইর করবো দেখ ওরা তো নারী জাতির কলঙ্ক নারীরা হবে শক্তিশালী তারা হবে স্বাবলম্বী তোরা দাঁড়া তোরা বাইরে নিজে বাচ্চা নিয়ে তুই পাড়াবে ঠিক আছে নিজের শরীর জোর নেই শৈলের শক্তি আছে কি না আছে এটা করে দেখাই না ঠিকানা ছেড়ে আমি কি নিয়ে ভালোবেসে যাব যতদিন বাঁচি হেসো না তুমি যে রাখো বলে তো দিয়েছি আমি কেমন দেখলি আঘাতটা তেমন গুরুতর না আমি ব্যান্ডেজ করে দিলাম আর ঔষধ লিখে দিচ্ছি আশা করি এগুলো খাওয়ালে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে হ্যাঁ আজকে থেকে একদম জোরে জোরে কথা বলা যাবে না চিপকে চেঁচামেচি করা যাবে না আর মাথায় ভারী কোনো কিছু নেওয়া যাবে ঠিক আছে কি রে নাকি কি দেখতেছিস আমরা আপনার পয়সা আছে না মরে গেছেন দেখতেছিস চাচার জন্য খুব মায়া হইতেছিল আব্বা যে কাজটা করছে একদম ঠিক করে নাই আমি আব্বার হয়ে এখন চাইতেছি গানা গায়ে নুনে ছেড়ে দিতেছিস তাই না
তোর বাপে আমার আব্বার মাথায় বাড়ি মারছে না, নাকি সকালবেলা তোর বাপের মাথায় বাড়ি মারছে? খুন করেন তোর বাপরে। কি রে খারাপ আছিস কেন? जो सिर्फ যা তোর দেখে কিন্তু মাথা রক্ত উঠে গেছে, তোরে আগে খুব যা দেখো তো শোনা যাও। আর খেয়াল রাখিস আঙ্গুলের দিকে আর ফলটা লাইন পয়সা। আলমগীর আমি ভুল বুঝিস না। আব্বা যে এরকম একটা কাজ করবো আমি কোনোদিন ভাবি নাই। চাচার মাথা ফাটাই দিয়েছে, আমি এটা মাইনা নিতে পারতেছি না। বিশ্বাস কর, চাচার লেখা খুব খারাপ লাগতেছে। এই মানুষটা ছোটবেলায় কত আদর করতো, একলগে মেলায় নিয়ে যাইতো, কত কিছু কিনা খাওয়াইতো, মনে আছে? তোর লেগে একটা খান আনতো, আমার লেগে দুইটা আনতো। কিন্তু আমার তো কোনো মেয়ে নাই, তুই আমার মেয়ে। আমি ছোটবেলাটা কত ভালো আছিল না, দুই পরিবারে এক হয়ে আছিল। দাদা মারা যাবার পর এই সহায় সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মাঝখানে ঝামেলা, ঝগড়াঝাটি, মারামারি। বিশেষ করে আমি নিতে পারতেছি না আমার বাবার কথা দেয়। আমি যদি সারাক্ষণ তোর বাচ্চার মধ্যে একটা ঝগড়া করতে যাই, তোরা দুজন একটা নিয়ে একটা পদক্ষেপ নিতে পারছিস না। আমরা এবার কি বলবো? এক কাজ কর, তোরা দুজন বিয়ে করে দাও। হ্যাঁ, কি করছ না? আমার বাচ্চা ছাড়া জায়গা নিয়ে সারাদিন ঝগড়া করে আমরা যদি বিয়া করে ফেলাই, তাহলে তুই কাম কাণ্ড করে ফেলাবো, কেন তুই দেবো? আর এবার যা খুশি দাম ঝামেলা বড় রাখলি ঝামেলা শুরু করে দেবো। চিন্তা করে দেখ, তুই যদি জোনাককে বিয়ে করিস তাহলে তোর বাপ মা হয়তো বিয়ে আর বিয়ে জোনাকের বাপ মা তোর আব্বা আমাকে ঝগড়াঝাটি করতে, তখন চিন্তা করবি কারণ তার মাইয়া তোর উপরে আছে। ঝগড়াঝাটি করলে তার মেয়ের উপর অত্যাচার হইব। মেয়ের সুশান্তির কথা চিন্তা করে হইলেও জোনাকের বাপ মা এই ঝগড়াঝাটি বন্ধ করবে। আম্মা हर वक्त दिल को जो सताए তুই আলমগীরের হাত ধরে আছিস কেন? কি হয়েছে তোর? কি করছে আলমগীর তোর? এই তোর কি চাবি তোমার করছে নাকি? এই আলমগীর কি করছে আমার ভাইয়ের? আমরা দুজন বিয়ে করে দিচ্ছি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমার মাইয়া কোনোদিন আমার জাত সব করে বিয়ে করতে পারে না। এই, তুই করতে পারবে তো? তুই বিয়ে করস নাই? আম্মা আমরা সত্যি সত্যি কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছি। আলমগীর আমার আমি কি করলাম? স্যার আমার চলতে করতে অত্যাচার নির্যাতন করতেছে, আমার ভালো ভালো জমি দখল করে রাখছে। তার কারণে আমি আমার বাড়িতে শান্তি মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বাথরুমে যেতে পারি না। তুই কিনা সেই শত্রুপক্ষের ঘরে গিয়ে বিয়ে করলি? এই স্যার, এই, সত্যি করে কর, তুই কেন বিয়ে করছস? নাহলে তোর সামনে মেরে ফেলাবো। আব্বা কারণ আমি শান্তি চাই, এই ঝগড়াঝাটি মারামারি হানাহানি আমি আর চাই না। আবার আলমগীর এখন আমার স্বামী, তার বাবা মা ভাই আমার শ্বশুর শাশুড়ি দেব, তাদের সাথে আর ঝগড়াঝাটি করো না। সব কিছু ভুলে গিয়ে আমাদের বিয়েটা মাইনা নাও। অসম্ভব, তোর হলে তোর আমি টুকরা টুকরা করে নদীতে পাঠিয়ে দেবো। তবু এই বিয়ে আমি মানবো না। আচ্ছা, আপনার এই খাওয়াবের জন্য আমাদের পরিবারটা ভেঙে শেষ। দুই ভাই মিলেমিশে থাকবেন, তা না করে ঝগড়াঝাটি করে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটান। আব্বা, আপনারা তো আমাকে মাইনা নেন, তোমরা অন্তত আমাকে মাইনা নাও। আচ্ছা ঠিক আছে, তুই আমার পুরো যখন বিয়ে করেই ফেলাইছ, তবে আমি এই বিয়ে মাইনে নিব, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তুই আজকে থেকে তোর বাবা মার পরিচয় দিতে পারবি না। আব্বা, নীরবতাই সম্মতির লক্ষণ। তার মানে জোনাকি তোমার কথা মাইনা নিচ্ছে। আচ্ছা, তাহলে আমরাও তো রাকিরে পরিচয় মেনে নিলাম। বাবা, না হওয়ার হয়ে গেছে, তুমি এই বিয়ে মাইনা নাও। আমি অঞ্জনাকে ছাড়া থাকতে পারবো না। ও আব্বা তাও যদি মাইনা নাও, আমরা আপাতত সাথে থাকতে পারবো। এই, চুপ কর, তুই চুপ কর, চুপ কর। যেই মেয়ে আমার শত্রুপক্ষের ঘরে গিয়ে বিয়ে বইছে, হ্যাঁ? নিজের বাপ মার পরিচয় দিতে অস্বীকার করতেছে, সেই মায়ের আমি স্বীকার করি না। আমার সেই মায়া মরে গেছে। তুমি আমার সাথে কোনোদিন বেইমানি করবো না তো? আমার আব্বা আমার প্রতিশোধ আমার উপরে নিবে না তো? জোনাকি, তুমি আমার স্ত্রী, কথা দিতেছি, তোমার কোনোদিন কষ্ট দিব না। আব্বা দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। এই, একদম জিপ টেনে ছেড়ে ফেলাবো। এই, তুই আমার আব্বাটা কোথাও কিসের জন্য? আপনি আমার শ্বশুর, আপনার আব্বাটা বলেছে। কিসের শ্বশুর আমি তোর? আমি তো তোর জামাই হিসেবে মানি না। খবরদার তুই আমার কোনোদিন আব্বা ডাকবি না, আর আমার চোখের সামনে আসবি না। আমার এখন জীবনের প্রতি মায়া কেটে গেছে গা। আমি কিন্তু তোর খুন করে ফাঁসি দৌড় দিতে যেতে পারি। আপনার নামে জীবনের প্রতি মায়া নেই, কিন্তু জোনাকির প্রতি তো আপনার মায়া আছে। কালকে সারাটা রাত জোনাকি আপনার কথা, চাচের কথা মনে করে কান্নাকাটি করছে, ঘুমাইতে পারি নাই। আপনি জোনাকির অনেক আদর করতেন, ভালোবাসতেন। এখন
আগের মতো আদর করে ভালোবাসেন? কোনোদিনও না। ওই মায়ের প্রতি আমার আদর ভালোবাসা সব শেষ। ও এখন কান্দুক বা চাকুতি করুক, আমার কিচ্ছু যায় আসে না। দেখলাম আমি আপনার হাতে ধরতেছি, আপনি অনেক ঝগড়াঝাটি করছেন। এখন আমরা বিয়ে করছি, আপনার দুই পরিবার এক হয়ে যান, মিলে বসে সব মীমাংসা করে ফেলাম। ওদের সাথে আমার কোনো মীমাংসা নাই, সারা জীবনে সেটা হইব না। আপনি তো আমার আব্বা আমার ভালো করেছেন। এখন আপনি যদি আমার বিয়েটার মাইনে না নেন, তাহলে আব্বা আমাকে জোনাকি অনেক নির্যাতন করবে। কোনোদিন যখন ইচ্ছা মতো নির্যাতন করুক, আমার কিছু যায় আসে না। কালকে তোর কি বলছো তো মনে নাই? জোনাকি নামে আমার মেয়ে ছিল, সে মহিলা গেছে। আপনার আপু কি আমার আলমকে বিয়ে মাইনে নিচ্ছে? তোরা অনেক বুঝেছি, তোমাকে কোনো কথা অনুরোধ করছি। আমি আর জোসনা মিলা শুনে নাই, ময়না দেয় নাই। ট্রেন এগোরে আইসো কেন? আপা দেখলে তোমার উপরে খুব রাগারাগি করবো, তোমরা চলে যাও। তোমার ফটো বাড়িতে নাই, বাজারের দিকে গেছে। এলে এটা চলে আসি, তোরা না দেখে ভালো লাগতেছে না। জন্মের পর তো তোরা না খাওয়াই কোনোদিন তোর মায় খাইছে, তুই খাও। এই যে আজকে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করছি, তো আমি তো খাইতে পারব না, তোরা না খাওয়াইয়া দেখে রান্না করে নিয়ে আসছি, খাইছি। আপা ছোটবেলা থেকে তো সব কিছু ভাগ করে খাইছি। কালকে আব্বা ধরে চকলেট আমার দিচ্ছি, তুই নাই তুমি। খবরদার বাবা, ফেরত ফেরত। এগুলো কিছু খাবার না, এগুলো বিষ মিশানো আছে, হ্যাঁ? তুমি খালি কি মরে যাবো। এই, কি করছিস? এটা আমার মাইয়া, আমি পেটে ধরছি, তোরা আমি বুঝতে পারি না খাবো। অবশ্যই তুই বিষ খাওয়াতে পারবি। এখন তো তোর মায়ের মায়া নাই, আমার কোলার বউ। তোরা তুই বিয়ে মায়না আসলে আমরা মায়না দিছি। এখন ওরা বিষ খায় আম করে ফাঁসাবি। কিছু তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ কেমনি বুকে ব্যথা, বুকে ব্যথা, বুকে ব্যথা করতেছে। বললা জোসনা, এই জোসনা, আস্তে আস্তে, জোসনা। কি হয়েছে আম্মা? তোরা তো শরীর খারাপ করতেছে, বুকে ব্যথা করতেছে, শ্বাস নিতে কষ্ট হইতেছে। কি করবো এখন? আম্মা তুমি একটা কাম করো, আলমকে বাইরে যায় খবর দাও, কারণ কি আমরা দুজন তো মাইয়া মানুষ, আমরা দুজন একা আবার নিয়ে ডাক্তারে যেতে পারবো না। তুমি একটু ধৈর্য ধরো, আমি আসতেছি। আপা 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 একটু দাঁড়া দাঁড়া, এখনই চলে যাবো। বললা এটা থেকে অনেক বেশি করতেছে, বিপদের উপর বিপদ। জোনাকি, ও জোনাকি, আলমগীর, জোনাকি, এই জোনাকি, আলমগীর। কি হয়েছে আমার? এত রাতে ডাকাডাকি করতেছো কেন? তাড়াতাড়ি আয়, তোর আম্মা শরীর খারাপ, বুকে ব্যথা হচ্ছে, শ্বাস নিতে পারতেছে না। আলমগীর রে বল, তোরা পানি হাসপাতালে যাইতে হইব। আলমগীর আসতে বল। আলমগীর তাড়াতাড়ি আহো। কি আছে তোরা দেখতে করতেছ কেন? আমার বলে শরীরটা খারাপ লাগতেছে, হাসপাতালে নিতে হইব। আরে হাসপাতালে যাই, আমি কি করবো? বৃষ্টির মধ্যে আমি কোথাও যেতে পারবো না। আলমগীর এইভাবে কইও না আব্বা, তোমার দাদা বাঁচবে না, হাসপাতালে না নিলে তুমি আসো, জলদি আসো। আর যা খুশি তাই হোক, আমার কিচ্ছু যায় আসে না। সে তো আমার মেয়ের জামা হিসেবে মাইনে নেয় না, আমার রাস্তাঘাটে অপমান করে, আমার বাপ মারে অপমান করে। সে মরে গেল, আমি যাবো না কোথাও। তুই এত বড় নিষ্ঠুর, তুই কি আমার ছেড়ে গেছিস কে? আমার ভাই মরে যেতেছে, তুই তার কাছে নিয়ে যাবি না? আপনার ভাইয়ের জন্য এত মায়া লাগলে আপনি নিয়ে যান আপনার ভাই লেগে। আমি যাবো, তোকে খারাপ লাগবো না। ও ভাই চাচার রিপোর্ট সব ঠিকঠাক আছে, কালকে সকালে ভাই এখন আমার মনে হচ্ছে যে ধন সম্পদ টাকা পয়সা এগুলো আসলে কিছুই নেই। এখন থেকে আমরা সবাই মিলেমিশে এক পরিবার হয়ে এক বাড়িতে বসবাস করি।